হ্যালো এভরিওয়ান, দেখো রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে আমাদের বাড়ির পাশে চড়ক মেলা হয়, তো ভাবছি দিনের বেলা গিয়ে একটু ঘুরে আসি। তাই জন্য পয়লা বৈশাখের চুড়িদারটা পরে নিয়েছি। তো কিরকম লাগছে দেখো। তোমাকে দাদা ভাই বলে কি, দেখো এই প্যান্টগুলোতে একটু শর্ট করেই পরে না, মানে উঁচুতেই পরে। তো দাদা ভাই বলে কি এত উঁচুতে কেন পরেছি, নিচে নামাও নিচে নামাও। তো চলো, এটা হচ্ছে আমার এখনকার লুক। দেখি রাতে যদি যাই তাহলে শাড়ি পরবো, আর না গেলে এই অবধি থাকবে। তো চলো যাওয়া যাক। আসো, ও ভাগ্নিকে তো দেখাইলামই না। আচ্ছা আচ্ছা, জুতাই পরে না। উঠাই তো করতে পার, ঘুরাই তো দেরি করে। আরে এটা উঁচাতেই পরে এগুলা প্যান্ট। হবে হবে হবে। এটা হচ্ছে আমার বড় ননাস, আমার বর ছোট, আর আমি ভুলে ননদ বলে ফেলি বারবার। তো দিদিকেও ননদ বলেই ডেকে ফেলি। তো আমরা এখন যাব, দিদি পরে যাবে। এখন আমরা শুধু একটু ঘুরে আসছি আর কি, মানে মেলাতে গিয়ে মেলা দেখব, কারণ কি দোকানপাট বসেছে আমরা দেখিনি। তো ভাবছি যে চলো দিনের বেলা একটু ঘুরেও আসি, আর নতুন চুড়িদারটাও পরা হয়ে যাবে, কারণ পরে তো শাড়ি পরে যাব। তাই জন্য দেখো ছেলেকে ওই ড্রেসটা পরিয়েছি, কীরকম লাগছে তোমরা জানিও। তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে। এই যে বাবা, ছেলেকে নাও। আচ্ছা বাবা, রুহিকে ধরো। রুহি আসো, এই সাইডে আসো। এই যে বাবা, এই যে বাবা, এই যে বাবা, সোনা, এই যে সোনা, এই যে লাড্ডু, সোনা। বিশ্বাস এবং অপর প্রান্তে থাকবেন, চড়কের এক প্রান্তে বর্ষি বানান করবে সুব্রত বিশ্বাস, এবং অপর প্রান্তে আরেক সন্ন্যাসী থাকবে বিপুল চক্রবর্তী। চড়ক গাছ মেলায় গিয়ে আমার অনেক মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবারের সঙ্গে আমার দেখা হয়েছে। তার মধ্যে একজনকে আমি দেখো ক্যামেরায় নিয়েছি, আর সবাই দেখবে ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল না, তাই সবাইকে তো নেওয়া হয় না। হয়তো অনেকেই লজ্জায় আমাকে বলে না যে দিদি একটু ক্যামেরায় নাও, তাই জন্যই কিন্তু আমি নেই না। তোমাদের সঙ্গে যদি কখনো আমার দেখা হয়, তোমরা যদি আমাকে বলো যে আমাকে একটু ক্যামেরা নাও, আমি নিশ্চয়ই নিব। আর অনেকের সঙ্গেই দেখা হয়েছিল, খুব ভালো লাগে জানো তো এই ভালোবাসার মানুষগুলোর সঙ্গে যখন দেখা হয়। আর অনেক জায়গায় যখনই আমি ছেলেকে নিয়ে ডক্টর দেখাতে যাই বা যে কোনো জায়গায় যাই, অনেক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়, কিন্তু ওরা হয়তো আমাকে বলতে ভয় পায়, নয়তো লজ্জা পায়, ঠিক বুঝতে পারি না। কিছু বলো। মেলায় গিয়ে আমার বরের বন্ধু আমার সঙ্গে মজা করছিল, ভিডিও করছিলাম জন্য, তাই ওরও একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপর ছেলের জন্য এদিকে একটা টিয়ে পাখি কিনেছি, আর একটা খেলনা গাড়ি কিনেছি আর কি, কীরকম হাত দিয়ে চালাতে হয় আর কি, কখনো চালাইনি, ছেলের জন্য এবার চালানো শিখবো। আর এদিকে দেখো এখন চলে এসেছি আমরা আখের রস খেতে। তো আমার একদমই ভালো লাগে না সত্যি বলতে গেলে, ওপরে যে ফেনা ফেনা ওঠে না, ওটা দেখলে না আমার গাগুলো এতে কীরকম লাগে, ভালো লাগে না, মানে আমি তৃপ্তি মতো খেতে পারি না। তো তাই জন্য আমি ওপরের ফেনাটুকুও ফেলতে গেছিলাম, তাও পড়ছিল না। অনেকে এটাকে খারাপভাবে নিও, কারণ সবার তো সব কিছু ভালোভাবে খেতে বা দেখতে ভালো লাগে না, তাই না? আমারও ভালো লাগে না, তাই জন্য আমি বরাবরই আখের রস খাই না। আমার ছেলে যখন আমার পেটে ছিল তখনও কিন্তু আমি খেতাম না আখের রস, কারণ আমি তৃপ্তি মতো খেতে পারি না। আর এদিকে দেখো এখানে একটা খেলা হচ্ছিল, মানে রাক্ষসের খেলা এরকম, মানে কবিতর ছেড়ে দেয়, তো সেটা নাকি রক্ত চুষে খায়, এরকম একটা কি ব্যাপার থাকে, বাট আমি দূরে ছিলাম অনেকটা, দেখতে পাচ্ছিলাম না। তো যতটুকু আমি পারছিলাম দূরের থেকে ভিডিও করতে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপর বাড়িতে চলে এসেছিলাম ছেলেকে খাওয়ানোর জন্য 2 ঘন্টা পর। তারপর রাতে দেখো আমরা আবারও চলে গেছি, তো তখন চড়ক ঘোরানো স্টার্ট হয়ে গেছে, মানে শেষ পর্বে গেছিলাম, তো একটু দেখতে পেরেছি, ভগবানের কৃপায় একটু নজরে পড়েছে আর কি, কারণ লোকের এত ভিড় হয়ে গেছিলো, আর সেই জায়গাটাতে না খুব গরম একটা ভাব আসছিল, ছেলের কষ্ট হবে, তাই জন্য বাড়ি চলে এসেছিলাম। চড়ক ঘোরানো দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম, খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট করলাম, আর এখন যাচ্ছি আমরা একটু ফাস্ট ফুড, তারপর মোমো, যাই হোক কিছু না কিছু খাবো আর কি। তো এই যে এসেই দেখো শাড়ি পরে নিয়েছি, পয়লা বৈশাখের শাড়িটা এখন পরলাম, দিনের বেলাতে চুড়িদার পরেছিলাম। তো চলো যাই, পরে তোমাদের সঙ্গে মেলায় গিয়ে আবার দেখা হচ্ছে। এখন যেহেতু লোকের প্রচুর ভিড় হয়েছে, তাই ছেলেকে নিয়ে আসিনি, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর শাশুড়ি মা পাশে আছে। এখন যেহেতু ছেলেকে তোলা খাওয়াই, তো সেরকমভাবে অসুবিধা হয় না, ওর খিদে পেলে পরে মা ওকে খাইয়ে দেবে, আর না হলে মা আমাকে ফোন করবে, কারণ আমাদের বাড়ির থেকে বেশিক্ষণ সময় লাগে না, 5 মিনিটও লাগে না, আমি হেঁটেই চলে যেতে পারবো, তাই জন্য ছেলেকে রেখেই এসেছি।
ফার্স্টে এসেই আমরা এগরোল খেয়ে নিলাম, আর এখানে এসেও আমার কিছু সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছিল। তো আমি খাচ্ছিলাম, একটু লজ্জাও করছিল। তো তারপর একটা ছোট্ট সাবস্ক্রাইবারের সঙ্গে আমার দেখা হয়, আমাকে বলছিল যে আমি তোমার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে। তো আমি বুঝতে পারিনি যে ও ক্যামেরাবন্দি হয়ে গেছে, মানে তোমার দাদাভাইয়ের হাতে তো ক্যামেরাটা ছিল। তো এই যে দেখো আমার পাশে গল্প করছিল। তারপর আমি ওকে বললাম কিছু খাও, তারপর ওকে আমি একটা এগরোল খাওয়ালাম। তো ছোট্ট ছোট্ট সাবস্ক্রাইবার যখন দেখি এত বড় একটা মানুষের, মানে আমি একটা বিবাহিত মেয়ে, তার ভিডিও দেখতে কেউ ভালোবাসে, অবভিয়াসলি আমার ছেলের জন্যই হয়তো আমার ভিডিওগুলো ভালোবাসে দেখতে। আর ছেলের জন্য অনেক কিছুই কিনেছি, নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো দেখো মেলা থেকে বাড়ি চলে এসেছি, আর খেলনা পেয়ে ছেলে তো দারুণ খুশি। কালকে গেছিলাম আমরা চড়ক মেলায়, আর এক একটা ড্রেস পরেছি, এক একটা শাড়ি পরেছি, সব এই যে সোফার উপর জমা হয়েছে। এখন এই যে সকালবেলা এগুলো ভাঁজ করছি। আজকেও আমাদের এখানে মেলা আছে, প্রত্যেক বছর একদিনই হয়, এইবার 2 দিন হবে। আজকে কি হবে জানি না, মানে চড়ক ঘোরারও তো শেষ, আজকে এমনি মেলা হবে বা কোনো অনুষ্ঠান হতে পারে। তো দেখি পরে যাব। এই জামা কাপড়গুলো ভাঁজ করে যাব রান্নাঘরে, আমি আর মা দুজনে মিলে আজকে রান্না করব। আজকেও কিন্তু আমাদের বাড়িতে খাওয়া দাওয়া অনেক মানুষের, পাশের বাড়ি বৌদিরা, ওরা সবাই আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবে। আর আমরা তো আছি, তার সাথে ভাগ্নি এরা আছে, আর দিদি আর আমার বাবা মা ওরা বাড়ি চলে গেছে, আর আমার ভাই আছে। তো আজকেও প্রচুর রান্না বান্না খাওয়া দাওয়া হবে। তারপর আমরা মেলায় ঘুরতে যাব। শুধু মেলা ঘুরতে যাব কেন জানো? ঘুরতে যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই, তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করবো যে এর জন্যই মেলায় যাব। কারণ কালকেই গেছিলাম, আর কত যায়, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য যাবো। রাখো। শ্বশুরমশাইয়ের সঙ্গে আমার ভাই সকাল সকাল চলে গেছিলো বাজার করতে। এখানে এনেছে 2 কিলো চিকেন, কারণ কালকে আমরা মাটন খেয়েছিলাম তাই জন্য। আর এদিকে এনেছে কাতলা মাছ 1 কিলো। তো মা এখন রান্না করবে, আমি ছেলেকে স্নান করাতে আসলাম। এই যে বাবাকে দেখো, শোনা বাবাকে দেখো, এই যে টিক 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 টুকুরি, এই যে বাবা, এই যে এই যে ওই রে, কিছু করে দেবা না তো বাবাটা? এই বাবা মাথা ফাটবে রে। এই জায়গাটা একটু দিতে লাগে, কেন তো এই জায়গাটা তেল দেওয়া হয় না। হবে হবে নাকি? না কালকে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, পুরো রান্নাটা তো আমি একা হাতে করেছিলাম, মা সব রেডি করে দিয়েছিল, তোমরা আগের ভিডিওতে দেখেছো। আর আজকে আমি মাকে রেডি করে দিয়েছি, মা সব কিছু একা হাতে রান্না করেছে। তো এখন সকালবেলা আমাদের তো খিদে পেয়ে গেছে, তাই আমরা সবাই খেতে বসেছি। সবারই খিদে পেয়ে গেছে, আর রান্না এখনও কমপ্লিট হয়নি, তাই সবাই ডাল আর মাছের ঝোল দিয়ে খাচ্ছি। দুপুরবেলা সবাই চিকেন দিয়ে আর কি খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করে রেস্ট করে নেবো দুপুরবেলা, তারপর রাতে আবার আমরা মেলায় যাব। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। আমরা রাতে গেছিলাম মেলায়, সেই ভিডিওটা তোমরা কালকে পেয়ে যাবে। আর 2 দিন যে মেলায় গেলাম, কি কেনাকাটা করলাম, সবটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব কালকের ভিডিওটাতে। তো কীরকম লাগলো ভিডিওটা কমেন্টে জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আজকের ভিডিওটা এখানেই রাখছি, টাটা।